আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং ভিডিওর শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারে দেখি, তাহলে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে জবলেস ক্লেমসের ডেটাগুলো রিলিজ হবে। নিঃসন্দেহে এই ডেটাগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনে আমাদের জন্য, এবং এগুলো দেখা যাচ্ছে যে কিছুটা নেগেটিভ আশা করা হচ্ছে ডলারের জন্য। প্রশ্ন হচ্ছে যে এটাই যদি আসে তাহলে কি রিয়েক্ট করবে, অথবা এটা আসার সম্ভাবনা কি। এখন আমরা যদি গত 2 সপ্তাহের ডেটা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব যে গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের এই ইনিশিয়াল জবলেস এটা পজিটিভ আসছে, এবং এভারেজ 4 উইক এটাও পজিটিভ আসছে। কন্টিনিউ যেটা এটা নেগেটিভ আসছিল। কিন্তু আমরা যদি গত সপ্তাহের ডেটার দিকে ফোকাস করি, তাহলে দেখব যে প্রত্যেকটা ডেটাই নেগেটিভ আসছিল এবং প্রত্যাশার থেকে অনেক বেশি নেগেটিভ আসছে। এখন যদি গত সপ্তাহের ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে আজকেও নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে। আর যদি এরকমটা হয় যে যেহেতু গত সপ্তাহে প্রত্যেকটা ডেটা প্রত্যাশার থেকে অনেক বেশি নেগেটিভ আসছে, সেই হিসেবে যদি তারা কিছুটা রিকভারি করার ট্রাই করে এবং যদি কিছুটা রিকভারি হয়ে থাকে, তাহলে আজকে কিন্তু পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তবে এই ডেটাগুলো পজিটিভ আসবে না নেগেটিভ আসবে সেই বিষয়ে তেমন কোনো তথ্য নাই, তাই আমাদেরকে ডেটা পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ডেটা দেখে সিদ্ধান্ত নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ডেটা যদি এইটাই আসে তাহলে কি হবে। যদি এই ডেটাটাই আসে তাহলে ডলার আরও কিছু উইক হয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে গোল্ড এবং জিবিপি ইউএসডি ইউরো ইউএসডির মতো চার্টগুলো কিছুটা বুলিশ মুভমেন্ট দিতে পারে। আর যদি ডেটা পজিটিভ আসে তাহলে আমাদের গোল্ড বা ইউরো ইউএসডি এই ধরনের পেয়ারগুলো কিছুটা ডাউন হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা অবশ্যই ডেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। এবার যদি আমরা ডিএক্সওয়াই চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে ডিএক্সওয়াই চার্টটা গতকালকে এখান থেকে প্রাইস রিজেকশন দিয়ে সেটা উপরেই প্রাইসটা উঠে আসছে, এবং প্রাইস 103.547 এর উপরে সাস্টেন করছে। এখন প্রাইস যদি এই লেভেলটাকে মেনটেন করতে পারে, তাহলে ধীরে ধীরে প্রাইসটা আরও কিছু পাম্প করে আমাদের 104.400 এরিয়াকে পুনরায় টেস্ট করতে পারে। আর যদি জবলেস ক্লেমসের ডেটা নেগেটিভ আসে, তাহলে এটা পুনরায় ডাউন হয়ে আমাদের 102.623 এই জোনের দিকে চলে আসতে পারে। তো এই লেভেলটা এখনও ক্লিয়ারলি ব্রেকআউট দেয় নাই। যদি এটা ব্রেকআউট দিয়ে উপর দিকে উঠতে থাকে, তাহলে গোল্ড কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর যদি আবারও পুনরায় ডাউন হয়ে যায়, তাহলে পুনরায় গোল্ড বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে বলে আশা করছি। এবং এফওএমসি মিনিট প্রকাশ হওয়ার পরেই প্রাইসটা কিছুটা উপরে উঠে আসছে, এবং এফওএমসি মিনিট থেকে আমরা যেই তথ্য পেয়েছি সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে 5.50% হচ্ছে ইন্টারেস্ট রেট এবং 5.25%-এর ভেতরে রাখার বিষয়ে সর্বসম্মতিক্রমে একমত হয়েছেন। এবং রেট এখানে সবথেকে ফোকাস পয়েন্ট যেটা ছিল যে রেট কবে কাটা শুরু হতে পারে সেই বিষয়ে তারা কোনো ইঙ্গিত দেয় নাই, এবং তারা এমনটাও নিশ্চিত করেছে যে প্রয়োজন পড়লে পুনরায় আবারও ইন্টারেস্ট রেট বাড়ানো হতে পারে। মূলত এই নিউজটা আসার পরে ওই যে এখানে যে উল্লেখ করা হয়েছে, যেহেতু ইন্টারেস্ট রেট কাটার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে না এবং প্রয়োজন পড়লে আবারও বাড়তে পারে, মূলত এই প্রত্যাশার ভিত্তি থেকেই কিছুটা ডলার স্ট্রং হয়েছে। তবে এটা আহামরি তেমন কোনো তথ্য না। মার্কেটের পরবর্তী গতিবিধি কোন দিকে হতে পারে সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের আজকের দিনের জবলেস এবং আগামীকাল এবং ফ্রাইডে আরও কিছু নিউজ রয়েছে যেগুলো আমাদের দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমরা যদি গোল্ডের দিকে তাকাই, এখানেও কিন্তু সেম ব্যাপারটাই আমরা দেখতে পাচ্ছি গোল্ড হচ্ছে স্ট্রং একটা বুলিশ ট্রেন্ড হচ্ছে গোল্ড মেনটেন করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড গতকালকের ওই এফওএমসি ডেটা পাওয়ার পর থেকেই কিছুটাও ডাউন হয়েছে, বাট এটা কিন্তু আমাদের এই যে আমাদের 1991 থেকে 1988 যে রেজিস্ট্যান্স জোনটা ছিল গতকালকের, যেটা আজকে সাপোর্ট হিসেবে কাজ করতেছে, এখানে এসে প্রাইস কিন্তু সাপোর্ট পেয়েছে এবং বেশ কয়েক ঘন্টা প্রাইস কিন্তু এখানেই সাস্টেন করছে। যদি প্রাইস 1991-এর উপরেই এই প্রাইসটা সাস্টেন করতে থাকে, তাহলে এটা পুনরায় আবারও বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা তৈরি হবে। আর যদি এটা সাস্টেন করতে না পারে, তাহলে পুনরায় আবারও আমাদের এই ট্রেন্ড লাইনকে টাচ করতে পারে, এবং সেই প্রাইসটা হবে 1984। ওকে, তাহলে আজকের দিনে আমরা যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি সেটা হচ্ছে পুনরায় যদি আপনারা মার্কেটটাকে এই প্রাইজে কিংবা এর আশেপাশে পেয়ে যান, এখান থেকে একটা বাই ট্রেড নিতে পারেন। এবং এখান থেকে যদি বাই নেন, তাহলে যাদের ব্যালেন্স কম, একদম $100 $200 নিয়ে ট্রেড করছেন, তারা স্টপ লসটা খুব বেশি দূরে না দিয়ে এখানেই দিবেন। ওকে, এখানে দিতে পারেন, অথবা এই নিচে এখানে দিতে পারেন, এখানে দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, 1983-তে এসএল দিয়ে রাখবেন যাদের ব্যালেন্স কম এবং তারা কোনো প্রকার রিকভারি এন্ট্রি নেবেন না।
আর যাদের ব্যালেন্স বেশি আছে, অর্থাৎ যারা মার্কেটের সাথে লম্বা সময় ফাইট করার অ্যাবিলিটি রাখেন, তারা যেটা করতে পারেন, তারা এখান থেকে একটা বাই নিতে পারেন। এই বাইটা যদি ড্র ডাউন করে পুনরায় আরও একটা বাই এখান থেকে নিতে পারেন। এবং আপনারা যদি এখানে পেয়ে যান $2007 এর আশেপাশে, তাহলে এখান থেকে একটা সেল নিতে পারেন, যার স্টপ লস এখানে রাখতে পারেন $2011। ওকে, অর্থাৎ এটা হবে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানের ভেতরে যাদের ব্যালেন্স বেশি তারা এখান থেকে একটা বাই নেবেন, এবং রিকভারি যদি এটা লসে চলে যায় রিকভারি বাই এখান থেকে নেবেন। আর যাদের ব্যালেন্স কম তারা কোনো প্রকার রিকভারি নেবেন না, এখান থেকে বাই নেবেন, এখানে এসএল দিবেন, অর্থাৎ এই প্রাইস। ওকে, এবং যদি মার্কেটটাকে এখানে পেয়ে যান এখান থেকে সেল নিতে পারেন, স্টপ লস এখানে রেখে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের ট্রেডগুলো এই অ্যানালাইসিস অনুযায়ী খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।